হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধরুন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাই। স্বভাবতই কিছু পোস্ট আমার মাথায় ঘুরবে, যেমন আমি কি আমার চ্যানেলটি মোবাইল দিয়ে খুলবো নাকি কম্পিউটার দিয়ে খুলবো? যদি মোবাইল দিয়ে খুলি তাহলে কি সেটি প্রফেশনাল মোডে থাকবে বা সঠিকভাবে খোলা হবে কিনা? চ্যানেলে ভেরিফিকেশন কিভাবে করব? আমি কি ব্র্যান্ড নাকি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো? আমার মতো যদি আপনাদের মাথায় এসব প্রশ্ন ঘুরতে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই। মোট কথা, একটি চ্যানেল খোলা থেকে শুরু করে সেই চ্যানেলটিতে ভিডিও আপলোড করার উপযোগী করে তুলতে যা যা করা প্রয়োজন তা ইন ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন আর আজকে ভিডিও যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের নতুন টপিকে ভিডিও বানাতে উৎসাহিত করে। সো আর কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে মূল ভিডিওতে চলে যাই। ইন্ট্রো শেষে আমি কিন্তু আমার ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটা আপনাদের অ্যান্ড্রয়েড বা অ্যাপল ফোন যে কোনো ফোন থেকে এই কাজটি করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের ফোনে যে ডিফল্ট ব্রাউজার থাকবে বা অন্যান্য যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজার দিয়ে এই কাজটি করতে হবে। এই কাজগুলো কিন্তু আপনারা অ্যাপস থেকে এত সহজেই করতে পারবেন না। সো এই পর্যায়ে আমরা আমাদের যে ইউটিউবের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে সাইন ইন করার চেষ্টা করবো। সো দেখুন, সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাকে এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে বলছে যে চুজ ইউর অ্যাকাউন্ট। সেক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় ট্রাই করবেন নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ইউজ করার জন্য, কারণ পুরোনো যে অ্যাকাউন্টটি থাকে সেই অ্যাকাউন্ট বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের সাথে সিঙ্ক করা থাকে। সো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। সো এই জন্য আমার সাজেশনস থাকবে যে আপনারা সবসময় নতুন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউজ করবেন, নতুন একটি ব্র্যান্ড বা অফিসিয়াল একটা অ্যাকাউন্ট করার জন্য। সো এই ক্ষেত্রে আমি আমার যে একটা অ্যাকাউন্ট করা আছে সেই অ্যাকাউন্টে আমি ক্লিক করে নিব, কারণ এই অ্যাকাউন্টটা আপনাদের ভিডিও করার উদ্দেশ্যেই করা ছিল। সো এখন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখুন আমি কিন্তু ইউটিউবটার হোম পেজে নিয়ে এসেছি এবং এখানে কিন্তু সাইন ইন দেখাচ্ছে। আমার যে জিমেল অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টে দিয়ে কিন্তু সাইন ইন দেখিয়ে দিচ্ছে। এখন আমি যদি এখানে আমার যে উপরে যে বাটনটি রয়েছে সেই বাটন ক্লিক করি, এখানে কিন্তু দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখান থেকে কোনো একটি চ্যানেল ক্রিয়েট করি সেই চ্যানেল থেকে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হবে নাকি সেই চ্যানেলটি আমাদেরকে কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট দিয়ে দিবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু খুব চাইলে খুব সহজে কিন্তু এই বিষয়টি পরিষ্কার করতে পারবেন আপনারা জাস্ট ভেরিফাই করার মাধ্যমে। সো এক্ষেত্রে আপনারা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবো। এটা চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ডিফল্ট নেম এবং হ্যান্ডেলবার চলে এসেছে। সো এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন। এবং এটিতে ক্লিক করার পর আপনারা দেখুন ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করার পরে দেখুন আপনার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমাদের জানার সুবিধাতে বলে রাখছি, এই যে চ্যানেলটা আমরা এখন ক্রিয়েট করলাম এই চ্যানেলটা কিন্তু আসলে আমাদের কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট না বা কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট না। এই চ্যানেলটা আসলে কিন্তু হচ্ছে আমাদের একটা জাস্ট সিম্পল পার্সোনাল অ্যাকাউন্ট, যা ইউটিউব বাই ডিফল্ট আমাদেরকে যখন আমরা কোনো একটা চ্যানেল ক্রিয়েট করবো তখন এটা দিয়ে দেবে। এখানে দেখুন ইউ চ্যানেল ইজ বিং ক্রিয়েটেড, চেক ব্যাক ইন এ ফিউ মোমেন্টস। এটা মাঝে মধ্যে প্রায় অনেকেই আসে, বাট আমার অনেক সময় কিন্তু এই অপশনটি আসে না, অটোমেটিক চ্যানেলটিতে নিয়ে যায়। সো এখন এখান থেকে আমরা যখন অপশনে ক্লিক করবো এখানে কিন্তু সুইচ অ্যাকাউন্ট বা ভিউ ইউর চ্যানেল নামে একটা অপশন আছে। সেখান থেকে আমরা ভিউ ইউর চ্যানেল অপশনটিতে চলে যাব। এখানে যাওয়ার পর দেখুন কাস্টমাইজ চ্যানেল আছে, ম্যানেজ ভিডিওস আছে এবং ক্রিয়েট অপশন আছে। তার মানে আপনার এই চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এই চ্যানেলটি আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট নাকি ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটা আমি আমাদের ভিডিও পরবর্তী শেষের দিকে আমি সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সো এখন এখান থেকে আমি চলে যাব হচ্ছে সুইচ অ্যাকাউন্টে। দেন সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর দেখুন এখানে ভিউ অল চ্যানেলস নামে অপশন আছে। এই অপশনটিতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার অল চ্যানেলস নামে একটি অপশন চলে এসেছে বা একটি পেজ চলে এসেছে। এখানে কিন্তু দেখুন শুধুমাত্র ট্রেডমার্ক বিডি যেটি আছে এই চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমরা ক্রিয়েট এ চ্যানেল যে প্লাস আইকনটি আছে সেখানে একটি ক্লিক করবো। সো ক্লিক করার পরে দেখুন এখন কিন্তু আপনাকে যে ক্রিয়েট ইউর চ্যানেল নেম, সো এখানে কিন্তু বলে দিচ্ছে ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর আদার নেম। তারপর হচ্ছে কি আপনি দেখুন একটা ইউটিউবের জন্য ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। সো এক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের জন্য সুবিধা অনুযায়ী যখন একটি নাম ইউজ করবেন, তবে আমার সাজেশনস থাকবে যে এক্ষেত্রে আপনারা খুবই ইউনিক একটি নাম চয়েস করার চেষ্টা করবেন যাতে কারোর সাথে কনফ্লিক্ট না করেন। সো এক্ষেত্রে আমি এখানে দিচ্ছি টেকনার্ড এবং আমি এখান থেকে টিক বক্সে ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দিব। তো দেখুন অ্যাগেন কিন্তু সেই একই একটা লেখা চলে আসছে ইউর চ্যানেল ডাজন্ট এক্সিস্ট। আসলে এখানে প্যানিক হওয়ার কিছু নেই, এটা জাস্ট হলো র্যান্ডমলি বিভিন্ন সময় বিভিন্ন পপ আপ মেসেজ দিয়ে থাকে। সো বাট আপনার চ্যানেল কিন্তু আসলে ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা আপনি কীভাবে বুঝবেন? এখান থেকে আবার আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টের অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন জিও ইউর চ্যানেল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে দেখুন কাস্টমাইজ চ্যানেল, এখানে bdtechnerd যে অপশনটি চলে আসছে। সো তার মানে কিন্তু আপনার চ্যানেলে ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখান থেকে কিন্তু আপনি চাইলে সুইচ অ্যাকাউন্ট করে কিন্তু দেখতে পারেন যে আপনার bdtechnerd একটি অপশন রয়েছে এবং ট্রেডমার্ক বিডি যেটা বাই ডিফল্ট রয়েছে সেটাও কিন্তু এখানে রয়ে গিয়েছে। সো আমরা bdtechnerd-এই চলে যাব। এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখবেন ইউটিউব থেকে কিন্তু আমাদেরকে স্টুডিওতে নিয়ে যাবে। ইউটিউব যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে বাই ডিফল্ট সেই ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে এবং এখানে কিন্তু আমরা একটা ওয়েলকাম মেসেজ পেয়ে যাব। এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। দেন এখানে বলা হচ্ছে যে ইউটিউব স্টুডিও হ্যাজ পার্সোনালাইজড ইনসাইটস, দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড ইনসাইডার টিপস, অ্যানালাইটিক্স অ্যান্ড মোর। সো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা যে অপশনগুলো থাকবে সেগুলো ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দেব। সো এখন হচ্ছে কি আপনার যে আমরা যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট বলি বা প্রফেশনাল অ্যাকাউন্ট বলি, সেই অ্যাকাউন্টের যে সেট আপটা বা চ্যানেল কাস্টমাইজেশন বলে যে অপশনটি আছে এটা কিন্তু হচ্ছে আপনার এখন মেইন পার্ট। এই কাস্টমাইজেশনের উপরে কিন্তু আপনার চ্যানেলের র্যাঙ্ক বা গ্রোথ নির্ভর করবে। আপনি কতটুকু সাবস্ক্রাইব পাচ্ছেন বা কী পাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি খুব সহজে কিন্তু এই সেটিংসগুলো করে ফেলতে পারলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু গ্রো করতে পারবেন। সো এই জন্য প্রথমে দেখুন আপনার এখানে লেআউট অপশনের মধ্যে রয়েছে ভিডিও স্পটলাইটের মধ্যে আপনার চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ বিন সাবস্ক্রাইব। তো এখানে বলা হচ্ছে যে আপনারা যারা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে জন্য কিন্তু আপনারা চাইলে একটা চ্যানেলের জন্য ট্রেলার ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আমরা এত কিছু প্রয়োজন নেই এখন। এই মুহূর্তে আমরা চলে যাবো আমাদের ব্র্যান্ডিং অপশনটাতে। ব্র্যান্ডিং অপশনে যাওয়ার পর দেখুন এখানে যে পিকচার দেওয়া আছে আপলোড করে দেবো আমরা পিকচার। দেন আছে আমাদের যে ব্যানার ইমেজ আছে, দেন ভিডিও ওয়াটারমার্কস আছে, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে সবগুলো কিন্তু আমরা আপলোড করে দিব। দেন আমরা চলে যাবো হচ্ছে বেসিক ইনফোতে। তো বেসিক ইনফোতে যাওয়ার পর এখন হচ্ছে আপনার প্রধান কাজের হচ্ছে আপনার হ্যান্ডেল বার যেটা রয়েছে যে চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটার্স অ্যান্ড নাম্বারস। ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইদিন 14 days, মানে 14 দিন পরে কিন্তু আপনার জেলা আপনার যে হ্যান্ডেলটি রয়েছে সেটা কিন্তু আপনার বলবেন। আসলে এই হ্যান্ডেল বলতে আমরা বুঝি যে যেটা আপনার ইউটিউবের শর্ট ফর্মে সার্চ দিলেও কিন্তু বা আপনার যেটাকে ইউনিক ইউজার নেম বলে থাকে। সো এটা কিন্তু খুবই ইউনিক হওয়া লাগবে। এটা এমন না যে আপনার চ্যানেলে যে নামটি রয়েছে এই নামটি কিন্তু কারোর সাথে কমপ্লিট করতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু এই হ্যান্ডেল বারটি কিন্তু কমপ্লিট করা যাবে না। যেমন এখানে যদি আমি এখন bdtechnerd দেই, দিয়ে যদি এখানে ছেড়ে দিই, এখানে কিন্তু দেখুন বলা হচ্ছে যে দিস হ্যান্ডেল ইজ টেকেন। সো এই হ্যান্ডেলটা কিন্তু আমার দ্বারা টেকেন করা আছে, কারণ আমার একটা অরিজিনাল চ্যানেল রয়েছে bdtechnerd। সেই চ্যানেলটিতে কিন্তু আমার অলরেডি এই হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আমরা জাস্ট টু ইউজ করে দিব, দেখুন এখানে কিন্তু গ্রিন মার্ক চলে আসবে। সো এখান থেকে আপনারা ডিসক্রিপশন লিখে দেবেন, যে কোনো একটা জাস্ট একটা লাইন লিখে দেবেন, পরবর্তীতে আপনাদের পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নেবেন। দেন আপনারা এখানে হচ্ছে কি আপনাদের যে কন্ট্যাক্ট ইনফো থাকে কন্ট্যাক্ট ইনফোতে আপনারা আপনার ইমেলটা দিয়ে দেবেন। ইমেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট সিম্পলি পাবলিশ করে দেবেন। আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের প্রথম যে ধাপটি রয়েছে সেই ধাপটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। যখন এখানে চ্যানেল পাবলিশড গো টু চ্যানেল অপশনটি বলে দিচ্ছে, সেখান থেকে আমরা গো টু চ্যানেলের যে দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট স্ক্রল করে সিরিজ অপশনটিতে চলে আসবো। সো এটাই হচ্ছে কিন্তু আপনার যে ব্যান্ড অ্যাকাউন্ট থাকবে তার জন্য হচ্ছে মেইন পার্ট। এই পার্টটি যদি আপনার ঠিকমতো কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই দ্রুত গ্রো করবে না অন্যান্য চ্যানেলের মতো। সো এখান থেকে আপনার ডিফল্ট ইউনিটটি দেওয়া থাকবে $, সেটি চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপর আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর দেখুন বেসিক ইনফো আছে, অ্যাডভান্স সেটিংস আছে এবং ফিচার্স এলিজিবিলিটি আছে। এই তিনটি অপশন অবশ্যই আপনাদেরকে খুবই ঠান্ডাভাবে এবং আছে সেই অপশনগুলো কিন্তু ফিল আপ করে ফেলতে হবে। সো এই জন্য আমরা প্রথমে চলে যাবো হচ্ছে আমাদের কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। দেন আমরা যে কিওয়ার্ড আছে যে যেখানে বলা হচ্ছে ইন্টার কমা সেপারেট ডিফারেন্স, এখানে আমরা জাস্ট আপনাদের যে চ্যানেলটি যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী আপনারা কিন্তু কিছু কি ডিফল্ট কিওয়ার্ড রেখে দেবেন। চ্যানেলে কিন্তু খুব সহজেই কিন্তু এই ধরনের কিওয়ার্ড ইউজ করে যদি কেউ আপনার ইউটিউবে কোনো ভিডিও সার্চ করে তাহলে কিন্তু আপনার যে ভিডিওটি থাকবে বা আপনার যে শর্টসগুলো থাকবে সেগুলো কিন্তু পেজে আগে আসার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর দেখুন এখান থেকে অডিয়েন্স বলে অপশন আছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা আপনারা অলওয়েজ নো দিয়ে রাখবেন। এটা বারবার রিভিউ করার দরকার নেই প্রতিটা ভিডিওতে। দেন হচ্ছে আমরা চলে যাবো ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটি আসার পর দেখুন এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এবং একটা হচ্ছে অ্যাডভান্সড ফিচার্স। সো আমরা বাই ডিফল্ট যখন একটা কোনো ইউটিউব চ্যানেল খুলবো, ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ফিচারটা অলরেডি এনেবল করাই থাকবে। এখানে কি অপশন আছে দেখুন, ভিডিও আপলোড করতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, কোলাবোরেশন প্লেলিস্ট করতে পারবেন এবং অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লেলিস্ট। কোনো এক্সিস্টিং যদি প্লেলিস্ট থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কি এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন সেই প্লেলিস্টের মধ্যে। সো এটা কিন্তু দেখুন চ্যানেল ইজ ফ্রি টু অ্যাক্টিভেট কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস, সেটা কিন্তু অলরেডি এনেবল করাই আছে। সেকেন্ড অপশন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স।
সো এই ইন্টারনেট ফিচার্সের মধ্যে মেইন যে আপনার ফিচারগুলো রয়েছে সেটা হচ্ছে যে ভিডিও ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং। সো এটাকে এলিজিবল করার জন্য দেখুন আপনাকে কী কী অপশন আছে। প্রথমে হচ্ছে এক্সটার্নাল ফিচার্স ইনেবল করে নিতে হবে। দেন হচ্ছে আপনার ভেরিফাই ফোন নাম্বার করতে হবে। আপনার যেই ফোন নাম্বার দেবেন সে ফোন নাম্বারটা ভেরিফাই করে ফেললে কিন্তু এই অপশনটা কিন্তু আপনাদের ইন্টারনেট ফিচার্সটা কিন্তু কি অটোমেটিক্যালি কিন্তু ওকে হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা কী সুবিধা পাচ্ছেন দেখুন, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, আপনার 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে থাম্বনেল কাস্টমাইজ করতে পারবেন। দেন হচ্ছে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সো ইন্টারমিডিয়েট ফিচার্স যদি এনেবল করা না থাকে তাহলে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিংও করতে পারবেন না। দেন আপনারা ইন্টারমিডিয়েট ফিচার্স যখন এলিজিবল হয়ে যাবে দেন আপনি হচ্ছে গিয়ে অ্যাডভান্স ফিচার অপশনে চলে আসবেন। এখান থেকে দেখুন এলিজিবল অপশনটি কিন্তু এখন কিন্তু উঠানো আছে। দেখুন এখানকার প্রথম দুই ক্যাটাগরিটাই হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এনেবল। তার মানে আগে যে দুটো আছে তার মধ্যে সেই দুটো কিন্তু কমপ্লিট থাকতে হবে। দেন আপনার হচ্ছে গেন ওয়ান অফ দিস, এখান থেকে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি অথবা চ্যানেল স্টোরি, তিনটা যে কোনো একটা আপনাকে প্রোভাইড করতে হবে এই ফিচারে অ্যাক্সেস করার জন্য। সো অ্যাডভান্স ফিচারের কি প্রধান সুবিধা রয়েছে সেগুলো দেখে আসে। সেটা হচ্ছে যে আপনার অ্যাপল কন্টেন্ট আইডি ক্লেন্স করতে পারবেন। আপনার লাইভ স্ট্রিমিং ডেইলি অনেকগুলো লাইভ স্ট্রিম করতে পারবেন। আপনারা ডেইলি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবেন, ডেইলি অনেকগুলো শর্টস আপলোড করতে পারবেন। আপনারা কিন্তু লাইভ স্ট্রিমিং চাইলে এমবেড করতে পারবেন। সো এই এমবেড মানে হচ্ছে আপনারা আপনাদের লাইভ স্ট্রিমিংগুলো অন্য কোনো আপনাদের থার্ড পার্টির যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্কসগুলো কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশনে ব্যবহার করতে পারবেন। এবং হচ্ছে গিয়ে প্রধান যেই কাজটা আপনাদের যে ইউটিউব চ্যানেল খোলার জন্য সেটা হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। আপনার যদি এই অ্যাডভান্স ফিচার্স মানে তিনটা ফিচার্স যদি এলেবল না থাকে বা এলিজিবল না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, বা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। যে যাই বলুক না কেন আপনার এই তিনটা ফিচার্স কিন্তু অবশ্যই ওকে থাকতে হবে। সেই পর্যায়ে আমি এখান থেকে জাস্ট যেহেতু কোনো চেঞ্জ করা নেই অ্যাডভান্স সেটিংসে গেলাম, ফিচার্স এলিমিনেট করে ফেললাম। দেন আপনার হচ্ছে আপলোড ডিফল্টসে চলে যাব। সো এখানে দেখুন এখানে বেসিক ইনফোতে বলা আছে টাইটেল, ডেসক্রিপশন, দেন ভিজিবিলিটি এবং টেক্সট। সো এই টেক্সটটা হচ্ছে আপনারা বাই ডিফল্ট আপনারা যখন কোনো একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু যে ট্যাগগুলো ব্যবহার করবেন সেই ট্যাগগুলো কিন্তু এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। পরবর্তীতে ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা আবার আরও ট্যাগ অ্যাড করে নিতে পারবেন। দেন এখানে ডেসক্রিপশন বলা আছে, ডেসক্রিপশনে জাস্ট আপনারা সেই ভিডিও বাই ডিফল্ট কিছু ডেসক্রিপশন দিয়ে রাখবেন, যেমন ডিসক্লেমার দিয়ে রাখতে পারেন প্রতিটা ভিডিওতে বারবার, তাহলে ডিসক্লেমার দেওয়া লাগবে না। এবং টাইটেলের ক্ষেত্রে আসলে টাইটেলটা যেহেতু আমাদের প্রতিটা ভিডিওতে চেঞ্জ করা থাকে তা সেজন্য আমরা কোনো টাইটেল কিছু আর দেবো না। এরপর এখান থেকে আমরা চলে যাবো অ্যাডভান্স সেটিংসের মধ্যে। সো অ্যাডভান্স সেটিংস শেষ করে দেখুন এখানে কিন্তু প্রধান যেই বিষয়টা হচ্ছে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি হবে। সো এখান থেকে কিন্তু আপনার লাইসেন্সটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই করে রাখবেন। এখান থেকে ক্রিয়েটিভ কমন অপশন থাকবে, ক্রিয়েটিভ কমন করে দরকার নেই, জাস্ট স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখবেন। দেন হচ্ছে ক্যাটাগরিতে চলে যাবেন। ক্যাটাগরিতে যে আপনার যেই চ্যানেলটি যেই ভিডিও বা যেই চ্যানেল ক্যাটাগরির জন্য আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি এখানে আমার টেক রিলেট করেছি সেজন্য আমরা এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আপনারা কমেন্টসগুলো সবসময় কিন্তু কি অ্যালাউ অল কমেন্টস দিয়ে রাখবেন। আসলে দেখুন এখন কিন্তু আপনার চ্যানেলটি খুবই নতুন, সো এক্ষেত্রে অনেকেই অনেক ধরনের অফেন্সিভ কথাবার্তা বলতে পারে, বাট তাদেরকে কিন্তু যদি আপনি ফিল্টার করে রাখেন বা তারা যদি কমেন্ট করতে না পারে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনো গ্রো করবে না। কারণ চ্যানেল গ্রো করার ক্ষেত্রে আপনার যে সাবস্ক্রাইবার থাকবে তাদের কমেন্টগুলো কিন্তু কাউন্ট হবে, বা তারা যে লাইক কমেন্ট করবে সেগুলো কিন্তু কি কাউন্ট হবে। সেই জন্য আমরা অলওয়েজ এটাকে অ্যালাউ অল কমেন্টসে দিয়ে রাখবো। দেন এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা যেটা সেভ করবো, সেভ করে দিয়ে বের হয়ে যাবো। সো দেখুন এভাবে কিন্তু আপনার চাইলে খুব সহজেই আপনার যে ইউটিউব চ্যানেলে থাকে সেটাকে কিন্তু আপনারা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্ট হিসেবে আপনারা কিন্তু কি উপযোগী করে তুলতে পারেন এই সেটিংসগুলো ব্যবহার করলে। একটা চ্যানেলকে ব্র্যান্ড বা প্রফেশনালভাবে তৈরি করার জন্য প্রয়োজনীয় যা যা কিছু করা দরকার তা সব কিছু কিন্তু আমরা এই ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। তো কেমন ছিল আজকের ভিডিওটি? আপনারা যদি নতুন চ্যানেল খুলতে গিয়ে কোথাও কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করতে। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও আপনার সমস্যা তুলে ধরতে পারেন, গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।